তো সকাল সকাল বেরোচ্ছ কেন গো? আমার সকাল সকাল ইয়ার এর চাপ চলছে, বুঝলি তো। সেই প্রত্যেক বছরই তো এই সময় তোমার নাওয়া খাওয়ারও সময় থাকে না, বিশেষ করে মার্চ মাসটা। মা, আমি বেরোচ্ছি। বেরোচ্ছি মানে? কই, তুই এত তাড়াতাড়ি বেরোবি আমাকে বলিসনি তো? গোলু তার মানে কিছু বলেননি কাউকে? কোথায় যাবি রোদ্দুর? সে যেখানে যাবি যা, বস খেয়ে যা। মা শোনা, বলছি যে খুব দেরি হয়ে যাচ্ছে বুঝলে, আমি যদি এক্ষুনি না বেরোই তাহলে পৌঁছতে পারবো না। আমি বলি কি, আমি বাইরে কিছু খেয়ে নেবো, আর কাল থেকে না এবার একটু সকাল সকালে আমি উঠবো, সকাল সকালই বেরোবো। কাল থেকে মানে কি? তুই এখন থেকে রোজই সকালবেলা বেরোবি নাকি? কেন রে? গোলু সবটা জানে, গোলুই তোমরা সবটা বলে দেবে, ঠিক আছে? কি ব্যাপার? মা বলছি যে সত্যি আমার হাতে না একদম সময় নেই। গোলু প্লিজ তুই। কেন গোলু, কেন? তুই বল না কি হয়েছে। বড়দি আমি বলছি, রোদ একটা চাকরি নিয়েছে। ও মা, ও চাকরি তো একরকম করতোই। না না, সেটা না, ও ময়নার কলেজে চাকরি নিয়েছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তাই তো রোদুর? হ্যাঁ। এটা তুই কি করলি রোদ্দুর? তুই সেই ঘুরে ফিরে ময়নার কলেজে চাকরি নিলি? ছি ছি ছি, এটা একদম ঠিক করলি না। আশ্চর্য, এতে ছিছি করার কি আছে রে মেজো? কি আছে তুমি বুঝতে পারছো না দিদি ভাই? ময়না বারবার করে অপমান করছে আমাদের রোদ্দুরকে, তারপরেও যে ও ছুটে ছুটে যাচ্ছে সেটা না হয় ঠিক আছে, তবু মেনে নেওয়া যায়। কিন্তু এবার তো এক কলেজে দুজন, সবাই জানে তো ব্যাপারটা না, ওকেও সবাই চেনে রোদ্দুরকে, আর সবাই এটাও জানে যে ময়না বাড়ি ছেড়ে চলে গেছে। এরপরে তোমার মনে হয় না যে সবাই ওদেরকে নিয়ে হাসাহাসি করবে? রোদ্দুরকে নিয়ে কি ভাববে বলো তো সবাই? দেখো মেজো মা, কে কি ভাবলো তাতে আমার সত্যি কিছু যায় আসে না। আমাদের আসে? তোর অপমানটা না আমাদেরকে ভাবতে হয়, আমাদের যায় আসে। আমি আসি মা। বুঝতে পারছো তোমরা?